আসছেন? নারায়ণপুর থেকে আসছি। কেমন লাগছে মেলা ঘুরতে? খুব ভালো। অনেক বছর পরে না এই প্রথম আসলেন? গোপালগঞ্জ থেকে একাই আসছেন? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব শতবর্ষ পুরনো একটি মেলা, যে মেলাটার স্থান হলো রাজশাহী জেলার বাঘা থানা। এবং এই মেলাটা এখানে হয়ে থাকে শুধুমাত্র এই বাঘা মসজিদকে কেন্দ্র করে, যে মসজিদটা নির্মিত হয়েছিল প্রায় 500 বা 550 বছর আগে। এবং এই মসজিদটা আপনারা দেখতে পাবেন বাংলাদেশের 50 টাকার ঠিক বিপরীতে যে মসজিদটা আছে সেটা। তো মেলাতে এর আগেও আসছিলাম অনেক বছর আগে, এবং এবারকার যে মেলাটা হচ্ছে এটা প্রায় 5 থেকে 6 বছর পরে হচ্ছে, করোনা পরবর্তী সময়ে। করোনার সময় এটা বন্ধ ছিল। তো আজকে আমার উদ্দেশ্য হবে এই মেলাতে কী আছে, যা যা হচ্ছে জাস্ট আপনাদের সামনে তুলে ধরা। অ্যাজ ইউজুয়াল অন্যান্য জায়গায় একটা মেলাতে যেসব কিছু হয়ে থাকে সেগুলো এখানেও হচ্ছে। তো জায়গাটা তুলনামূলকভাবে বড়, তো আমাদের একটু সময় লাগবে, কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। ক্যামেরার ভিতর জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাচ্চাদের বিনোদনের জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে এত জোরে বা এত লাউডলি সাউন্ড বক্স বাজছিল, যার ফলে আমাকে সমস্ত সাউন্ড মিউট করে দিয়ে আমার পরবর্তী সময় ভোকাল দেওয়া লাগছে। এখানে নাগরদোলা ছিল আপনার বড় নৌকাতে চড়ে ঘোরাঘুরির ব্যবস্থা, এবং দিঘিতে ছিল ওয়াটার বোটের পা দিয়ে চালানোর ব্যবস্থা। এবং এখানে ছিল মোটরসাইকেল, মানে যেটাকে মৃত্যুকূপ বা মরণকূপ বলে থাকে। বাচ্চাদের জন্য ট্রেনে চড়ার ব্যবস্থা ছিল, সব কিছুই ছিল। মোটামুটি একটা মেলাকে আকর্ষণীয় করার জন্য যা কিছু প্রয়োজন তার সব কিছুই ছিল। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখানে রয়েছে আপনার বেলুন ফোটানোর জন্য বন্দুকের ব্যবস্থা। তো এটা ছোটোবেলায় পারতাম না, এখন প্রায় সবগুলো ফোটাতে পারি। আমার সঙ্গে সুমাইয়া গেছিলো, সে ট্রাই করছিল, তার এটা প্রথম ছিল। আমিও চেষ্টা করলাম। ভালো লাগে মেলাতে এসে, যদি আপনি এগুলো না করেন তাহলে মেলার যে মূল উপভোগ্য বিষয় সেটা আপনার কাছে গৃহীত হবে না। তারপর মেয়েদের জন্য বিশেষ করে আচারের ব্যবস্থা। এখানে প্রায় আপনার আচার আছে 20 থেকে 25 রকমের। তো এর চেয়ে বেশি আইটেমের মেলা দেখছিলাম, আচার দেখছিলাম আমি বগুড়াতে পোড়াদহ মেলাতে। ওখানকার মেলাটা আরও জাঁকজমকপূর্ণ হয়ে থাকে, এবং সেখানকার জায়গাটাও হয়ে থাকে অনেক বড়। কিন্তু বাঘার জায়গাটা পোড়াদহ মেলার মতো অত বড় না। আমরা যদি বাম দিকে যাই, বাম দিকে গেলে দেখতে পাবেন বাঘার মেন মসজিদটা, এবং এই সাইডে গেলে আরেকটা মসজিদ পাবেন। কিন্তু মসজিদের ওদিকে মেলার কিছুই নেই, জাস্ট এই বড় মসজিদ থেকে বাঘা দরগা শরীফ যেটা আছে এর মাঝামাঝি অবস্থানে থেকেই মেলা শেষ। অ্যাজ ইউজুয়াল মেলাতে রয়েছে ফুচকা, চটপটি, নিম্বু পানির ব্যবস্থা, ঠান্ডা পানির ব্যবস্থা। যদিও এগুলো ঢাকা থাকে না সঠিকভাবে, এবং মেলাতে কোনো কিছু না খাওয়ার আমি পরামর্শ দিব আপনাদের, কেননা মেলাতে হাজার হাজার মানুষের উপস্থিতি, এবং এই উপস্থিতির ভিড়ে তারা খাবারগুলোর যত্ন তেমন করে না। এই যে এখানে রয়েছে মোটর সাইকেল প্রদর্শনী, এখানে গেছিলাম আমরা। এখানে প্রচুর জোরে সাউন্ড হচ্ছিল, যার ফলে আমাকে এটা মিউট করে দেওয়া লাগছে। উঠলাম, তখন কেউ ছিল না, একটু পরে শুরু হবে। আমি জাস্ট ক্ষুদ্রভাবে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। শুরু হয়ে গেছে। এটা ওরা বলে সায়েন্স, কেউ বলে অধ্যবসায়। আসলে সায়েন্স মাইন্স কিছু না, এখানে টাকাই সব। ওরা ওদের টাকার জন্য এটা করে থাকে, যেটা ওদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা ওদের কাছে কোনো ব্যাপারই না। আমাদের কাছে অনেক কিছু, কিন্তু তাদের কাছে এটা কিছুই না। একটু পরে প্রাইভেট কার ঘোরাবে। তো মেলাতে এসে যদি আপনি এগুলো না দেখেন, তাহলে মেলাতে আসার যে আপনার একটা স্মৃতিচারণ বা যেটাই বলেন না কেন, সেটা আপনার হবে না। তো এটা আমার কাছে একটু অবাক করা লাগছিলো, এত ভারী একটা জিনিস এভাবে 4 সাইড দিয়ে ঘুরে বেড়াচ্ছিল অ্যাস্টনিশিং। তো আমরা ওখান থেকে বের হয়েই একটু দিঘির পাড়ে যাওয়ার চেষ্টা করলাম। দিঘির পাড়ে আসতে না আসতেই এইটা চোখে পড়লো। এটা একটা মজাদার বিষয়, যাদের উচ্চতার ভয় আছে তাদের এখানে না ওঠাই বেটার। তো পরবর্তী সময় উঠছিল, আমি উঠিনি, আমি নিচে ছিলাম, কারণ আমার উঁচু জায়গা থেকে নিচে তাকালে একটু সমস্যা লাগে, যেটাকে হাইট ফোবিয়া বলে। অনেক মানুষ। তবে এই মেলার একটা মূল
ভালো দিকটা হলো এখানে একটা বড় দিঘি আছে এবং গরম থেকে যদি একটু বাঁচতে চান তাহলে এখানে অনেক গাছ আছে, গাছের নিচে এসে বসতে পারবেন, মসজিদের নিচে বা মসজিদে বসতে পারবেন। এই সাইডটাতে হালকা কিছু দোকানপাট আছে, আর ওই সাইডে কি আছে সেটা আমার জানা নাই। জাস্ট ওইটা দেখার জন্য আমার এখানে আসা। আমি ম্যাক্সিমাম ভিডিও আজকের ক্যামেরা দিয়ে করছি, গোপ্রো দিয়ে, যার ফলে কিছুটা লো লাইটের প্রবলেমটা আসতে পারে। আজকে ছিল আপনার শুক্রবারে খাবার দাবার রান্না করে খাওয়ার দিন, দ্যাটস ওয়াই আজকে এই সাইডটাতে হয়তো বা সেই কারণে ভিড় থাকতে পারে, কিন্তু মেলার যে মেইন ফ্যাসিলিটিস সেটা এই দিকে গেলেই পাবেন আপনারা। আসো। তো আমরা ওদিক থেকে এসে সময় এটাতে উঠলো, আমি নিচে বসে থাকলাম কারণ প্রচণ্ড গরম পড়ছিল। আর আমাদের দিকে বিশেষ করে রাজশাহীতে এত পরিমাণ গরম পড়ছে যেটা বলা বাহুল্য। এটা হলো নিচে থেকে তারা মেশিন দিয়ে ওই জিনিসটাকে ঘোরায়, না হলে একজন মানুষ শুধুমাত্র 2 হাতের শক্তি দিয়ে এত বড় জিনিসটাকে ঘোরানো অসম্ভব। সাথে থাকবে 20 থেকে 30 জন মানুষ। সো এটা টেকনিক্যাল সিস্টেমটা অনেক সুন্দর। আপনার মেলাতে আসলে অবশ্যই উঠবেন। এটা হলো নাটোরের বিখ্যাত বনলতা পানের দোকান। এই ব্যক্তিটাকে সে ছোটোবেলা থেকে দেখছি পটচুলা ব্যবহার করে, সে ওরকমভাবে থাকে, মেয়েদের মতো অভিনয় করে, খুব ভালো লাগে। তো ওখান থেকে বের হয়ে আমরা একটু এদিক সেদিক ঘুরতে লাগলাম আর খুঁজতে থাকলাম প্রাচীন ঐতিহ্যবাহী বা পুরাতন কোনো কিছু সন্ধান বা দেখা যায় কিনা। কিন্তু পুরাতন কোনো কিছু আমরা খুঁজে পাচ্ছি না, যা আসছিল সবই আধুনিক, সব প্লাস্টিকে ভরে গেছে, কোনো কিছু আর সব কিছু প্লাস্টিক ব্যবহার করে গেছে। এখানে রয়েছে উন্মুক্ত খাবার। আমি আপনাকে পরামর্শ করবো দয়া করে এই খাবারগুলো খাবেন না, কারণ টোটালি উন্মুক্ত, কোনো ঘটনা নেই। মাংসগুলো আবার অবশ্যই গাড়ি করে আমাকে খুলে আপনার অবশ্যই দেখার চেষ্টা করছিলাম, খাবার খুঁজে বেড়াচ্ছিলাম যে খাওয়া যায়। এখন যত রাত হবে মেলার আকর্ষণ যত বাড়বে, মানুষ তত বেশি আসবে। সব কিছু খাবার কেমন হয়? এদিকে আসলে আবার আচার, পাঁপড় ইত্যাদি ইত্যাদি সব কিছু রয়েছে। আসলে এইসব জিনিস খায় বেশি বাচ্চাদের জন্য এগুলো বেশি উপযোগী, মেয়েরাও খায়। তবে প্রাচীনকালে কোনো একটা মেলার প্রধান আকর্ষণ থাকতো হলো মাটির জিনিসপত্র। তো গোটা মেলা খুঁজে আমি মাত্র এইটা পাইলাম, ছোট ছোট একটা জায়গা যেখানে হালকা মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আগে আমাদের গ্রামের অন্যতম আকর্ষণ ছিল যে মাটির ব্যাংক, এখন এত পরিমাণ চারিদিকে ব্যাংক হয়ে গেছে। ভাই এটাকে মাটির কত করে? এটা 120 টাকা দাম। প্রচুর দর্শক জমে গেছে। আপনারা কি ঘুরতে আসছেন? কোথা থেকে আসছেন? নারায়ণপুর থেকে আসছি। কেমন লাগছে মেলা ঘুরতে? খুব ভালো। অনেক বছর পরে না এই প্রথম আসলেন? অনেক এই প্রথম, এর আগেও আসছি। এর আগেও আসছেন? আগের সাথে এখনকার কোনো পার্থক্য আছে? জি না, আগের থেকে আগেকারগুলোই বেশি ভালো ছিল, এবারকারগুলো বেশি ভালো। এবারকারটা বেশি ভালো। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। একটু কথা বলি, মেলা ঘুরতে কেমন লাগলো? ভালো লাগলো। এই প্রথম আসলেন না এর আগেও আসছেন এখানে? এর আগেও আসছি 2 দিন। আগেকারটা ভালো ছিল না এখনকারটা ভালো? আগেকারটা বলতে গেলে আপনার এর মধ্যে আসলাম 2 দিন 3 দিন আগে, না বছর 5-6 থেকে আগে হয়েছিল সেটা বলছি। ওইটাতে খুব একটা ভালো ছিল না, এখনকারটা বেশি ভালো হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। খুব সুন্দরভাবে মেলা দেখতে অনেক এসছে। আঙ্কেল আসসালামু আলাইকুম, একটু কথা বলি। বলেন। মেলা কেমন লাগলো? মেলা ভালো লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ, ভালোই লাগছে। আজকে প্রথম এর আগেও আসছেন? না, আমি আজকে প্রথম আসছি। আমি ফরিদপুর থেকে আসছি। ফরিদপুর জেলা? ফরিদপুর জেলা। আপনি গোপালগঞ্জ থেকে আসছি। গোপালগঞ্জ থেকে আসছি। একাই আসছেন? একা আসছি। কি কি কিনলেন? এখনো কিছু কিনি নেই, মাত্র ঢুকলেন মনে হচ্ছে? মাত্র ঢুকলাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আরেকটা সুন্দর জিনিস, এখন কি এগুলো কেউ করে? কেউ করতেছে এগুলা? জি। মানে এগুলো প্রচলন কেমন এখন? বুঝলাম না।
আপনি যে উদ্দেশ্যে আসছেন বেচাকেনা কেমন হচ্ছে? না মোটামুটি আলহামদুলিল্লাহ সন্তুষ্টজনক না অসন্তুষ্টজনক? মানে আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ না। কোথা থেকে আসছেন? পুঠিয়া রাজবাড়ি। ও আচ্ছা, আমাদের এলাকায়। ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ শান্ত। মেলার এই সাইডে হলো বিভিন্ন জিনিস, কেনা বেচার জিনিস, সব প্লাস্টিকের, রোল টবলা ইত্যাদি। আসো, কি ভাবো তুমি মাত্র ঢুকতেছো? মানুষ ছেলে ঢুকতেই আছে মেলাতে। মেয়েদের জিনিসপত্র সব জায়গায় বেশি। আচ্ছা খাই, বিসমিল্লাহ বলে এক গ্লাস খাই, অসুবিধা কি? সিয়াসিড আছে, সিয়াসিড অনেক উপকারী মানুষের স্টমাকের জন্য। হ্যাঁ সেটা সিয়াসিড। ক্যামেরার দুই ধারে যে দোকানগুলো দেখছেন এগুলো বাঘাতে প্রায় সবসময় থাকে। এগুলো নতুনভাবে দেখানোর কিছু নাই, এগুলো পুরাতন জিনিস, আর বিশেষ করে মেয়েদের আকর্ষণের বেশি জিনিস। কি ভাই মেলা দেখা শেষ? বাসায়? না বাসায় নেই, পাশে। কেমন লাগলো মেলা? মেলা তো অনেক সুন্দর, তাই না? দূর দূরান্ত থেকে তো আসতে পারবে মানুষ, অসুবিধা তো নাই? না না কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। মেলাতে প্রথম একটা জিনিস দেখলাম যেটা আমার শৈশব কৈশোরকালে দেখছিলাম, সরি বাচ্চাকালে দেখছিলাম। এই যে সেই ব্যান গাড়ি, এটা আমার বাচ্চাকালে দেখছিলাম। তোমরাও 2024 সালে দেখতে পাচ্ছ। এগুলো সে আমরাও 2000 সালে দেখছি। তোমার নাম কি? কি শেষ না শুরু? ভাই শেষ পর্যায়ে এখন। কেমন লাগলো মেলা? ভালো। কার সাথে আসছেন, মানে কাকে নিয়ে আসছেন? এই যে মেয়ে, দুই বাচ্চা। একটু এদিকে ঘুরতে বলেন তো বাচ্চা দুটোকে। জমজ নাকি ভাই? না একই রকম দেখতে তো। তোমার নাম কি? তাবাসসুম। তোমার নাম? আফরিয়া। কেমন লাগলো মেলা? কি কোনটা ভালো লাগছে সবচেয়ে বেশি? বুঝে নাই। এদিকে যাই, জিলাপির দোকান দেখা আছি। বাঘার এটা হলো তেঁতুলতলার এলাকা। এখানে দেখা যাচ্ছে চারদিকে না দুই সাইডে মিষ্টি জাতীয় জিনিস বেশি বিক্রি হচ্ছে। জিলাপি আকর্ষণ, প্রধান আকর্ষণ এখানকার। ওদিকে শীতল পাটি আছে, চলেন একটু দেখাই। বেচাকেনা কেমন আছে ভাই? হচ্ছে মোটামুটি মোটামুটি না? প্রতিদিন 1000 কেজি হচ্ছে বিক্রি? 800-700 কেজি। 1 কেজি দাম কত করে যাচ্ছে? দাম 150 টাকা, 160 টাকা, 40 টাকা, সর্বনিম্ন 140 টাকা। সর্বনিম্ন 140 টাকা। মাশাআল্লাহ। ট্যাক্স দিতে হয় কত এখানে? ট্যাক্স ভাইয়া এখানে এখনো সেভাবে না, একবারে দিতে হয়। একবারে? তাও কত? তাও 10-15 হাজার টাকার মতো একবারে দিতে হয়। 10-15 হাজার টাকা একবারে, মাস সত্যি? ওকে ওকে। ঈদের দিন থেকে কি এরকমই ভিড় থাকছে না শুক্রবারের জন্য? শুক্রবারের জন্য আজকে বেশি ভিড়, আর হচ্ছে ঈদের পরের দিক থেকে বেশি ভিড় হচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। যাক, ভালো বেচাকেনা হচ্ছে। এইদিকে আরেকটা জিনিস ভালো লাগছে দেখতে, সেটা হলো পপকর্ন, মানে ভুট্টা ভাজা। গোটাটা এখানে ভুট্টা ভাজা। এই দিকটাও গোটাটা, এই সাইডটাও গোটাটা। তো ওখানে আছে শীতল পাটি, যাবো ওখানে? চলো। আমাদের চোখ সবসময় উপরের দিকে যায়, টাকা পয়সা না থাকলে কি করবো কন? চোখ উপরে, তো আমার দোষ কি? কত লাখ টাকা দাম?
দাম কম আছে 850। 8 লাখ। এই যে বাবা এগুলো আদরের বাচ্চাকে এগুলো বুঝলে, খুব সুন্দর জিনিস। এখন মানুষ এসব থেকে দূরে গিয়ে কত রকম কিছু কিনে ফেলাইছে। হ্যাঁ 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 দোলনা সব। আর পুরনো কি আছে দেখানোর মতো চাচা? আমার কাছে পুরোনোর মতো দেখানো আর কিছু নাই তো বাবা। এটা হলো এই মেলার কন্ট্রোল রুম, আমাদের মামুন ভাইয়ের কন্ট্রোল রুম এটা। এখান থেকে গোটা মেলাটা পরিচালিত হয়। এই এলাকাটা হলো ফার্নিচারের জন্য, ফার্নিচার এগুলো পার্টেক্সের। এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মেলার ঈদের 3য়তম দিনে গেছিলাম, ঈদ পরবর্তী সময়ে আমার দুলাভাইকে সাথে নিয়ে। এটা হলো রাতের দৃশ্য। প্রচণ্ড সাউন্ডের জন্য আমাকে সব কিছু মিউট করা লাগছে। তো রাতের দৃশ্য একটু বেশি মানে ক্রাউড হয়, কারণ রাতে সব মানুষই একটু শান্তশিষ্ট পরিবেশে এবং ঠান্ডা পরিবেশে সেখানে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। তা আমরাও গেছিলাম, কিন্তু গিয়ে দেখি প্রচুর ভিড়, মানুষের গাদাগাদিতে আমরা ঠিকমতো ঘুরতেও পারিনি। আর যেগুলো দেখছিলেন দিনে সেগুলো একই জিনিস রাতে, শুধুমাত্র ঈদ পরবর্তী সময় ঈদের 3য়তম দিন পর্যন্ত একটু টাকার ব্যবসা চলছে সেখানে, কিন্তু পরবর্তীতে আর সেটা চলেনি, বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনিকভাবেই। তো যাই হোক, এগুলো দেখতে ভালো লাগছিল, বাচ্চাদের খেলার জায়গা। অ্যাকচুয়ালি মেলা মূলত হয়ে থাকে বাচ্চাদেরকে নিয়েই। বাচ্চাদের সাথে যখন তাদের অভিভাবকরা যায় তখনও তাদেরও একটু আনন্দের পরিবেশটা হয়ে ওঠে। তাছাড়া এখানকার এই সময়টা শেষ হয়ে যাচ্ছিলো, তাই সবাই নেমে যাচ্ছিল। আমরা চলে যাব একটু পরে। এভাবে জাস্ট কিছু সময় আমরা ঘুরতেছিলাম। এখানে কালাই রুটির ব্যবস্থা করা হয়েছে, বেশ কিছু খাবারের দোকানও আছে এখানে, আপনারা আসলে এখানে খেতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন। আর এখানে ছিল আপনার সাপ খেলা। এ হচ্ছে মস্ত বড় টাউটার বাটপার, সে কি বলতেছে, কিছু মানুষ টাকা দিচ্ছে, তখন বলতেছে এই নামের মানুষ টাকা দিলে হবে না, এই নামের মানুষ টাকা দিতে হবে। আর বোকা বোকা মানুষগুলা কেমন হিপ্নোটাইজড হয়ে তাদেরকে সেভাবেই টাকা দিচ্ছিল। তো আমরা ওখান থেকে চলে আসলাম বাঘা মসজিদে। রাতের দৃশ্য দেখেন, বাঘা মসজিদ কেমন লাগে রাতের বেলায়। অনেকে আসেন দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে, তো তারা ভিন্ন ভিন্ন সময় এসে থাকেন। রাতে হয়তো বা অনেকের স্থানগত কারণে থাকা হয়ে ওঠে না। এই যেখানে চলছে, জাস্ট এতটুকু ভিডিও করতে পারছিলাম। তো আমরা এখন চলে যাব রাতের বেলা। রাতের দৃশ্যটা এরকমই ছিল সেদিন দূর থেকে। তো আর এই যে মেলা, এই লাইটিংগুলো দেখছিলেন এখানে, সেগুলো হচ্ছিল। আচ্ছা, আমরা মেলা থেকে বের হয়ে গেলাম। যতটুকু আমরা নিজেরা দেখলাম ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। মেলার মধ্যে খুব একটা আকর্ষণীয় আমার মোটরসাইকেল রেস্টে রাখছি, তাছাড়া তেমন আকর্ষণীয় কিছু নাই। তো আপনারা আসতে পারেন, এখনও 7-8 দিন মেলা থাকবে। আজকে হলো আপনার 19 তারিখ। তো মেলাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রাতের কিছু দৃশ্য আমি অ্যাড করে দিব, এর আগের দিন আসছিলাম। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফিজ ভাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ভাই।